হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বহুদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণ তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আর আমিও চলে এসেছি বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো যেহেতু প্রচুর কাজ ছিল, ঘর দুয়ার ঘুচানো ছিল, মানে সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আজকে থেকে আমি নতুন বাড়িতে নতুন ব্লগটা স্টার্ট করলাম। তো আই হোপ তোমরা সকলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সেরে নিয়েছিলাম মোটামুটি। দেন আমার ছেলে অঙ্কুর ঘুমিয়েছিল। তো যাই হোক, মোটামুটি ও ঘুম থেকে উঠেছে, উঠে ওকে দাঁত ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি ওকে ওর পাপার কাছে একটু দিয়ে এসেছি। পরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি ভাত বসাবো। মোটামুটি বাসি কাজ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি মেশিনে চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য। তো আজকে রান্নাঘরে আমি রান্না করব কি তো চলো সবটাই তোমাদের সাথে দেখাবো। তো যাই হোক, ভাতের জল এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ওইদিকে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছিলো। তো আমি হোক, আর এখানটায় আমি দেখতেই পাচ্ছ মানে বাঁধাকপি করার সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। দেন আমি নিচে কিন্তু বাঁধাকপি কাটছিলাম। তো যাই হোক, কাটাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। তোমাদের দাদাভাই বাঁধাকপি খেয়ে একদম, মানে কি বলবো, তো ভীষণ ভালো লেগেছে। তার কারণ 6 বছর ধরে যা খেয়েছে, ওর বলছে আমার পেটে পুরো চড়া পড়ে গেছে খেতে খেতে। তো যাই হোক, আজকে মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা আর ছিল বাঁধাকপি। তো যাই হোক, বাঁধাকপিটা এখানে আমি কেটে নিয়েছি, তোমাদের আগেই বললাম। তো ওখানে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি উপরে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা। তো যাই হোক, মোটামুটি 5 মিনিট 10 মিনিট মতন আমি ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, মানে নাড়িয়েছি মাঝখানে। তো যাই হোক, ঢেকে রেখে দেওয়ার পরে বাঁধাকপিটা মোটামুটি প্রায় হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা সেটা, ফাইনালি কিন্তু বাঁধাকপিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে ফার্স্ট ডে ব্লগের, তো সমস্ত কিছুই ফার্স্ট তোমাদের শেয়ার করছি। এখানে কিন্তু অঙ্কুরের গোপুসোনা চলে এসেছে নতুন বাড়িতে নতুন সিংহাসনে। সেই জন্য অঙ্কুর এখানে দেখতেই পাচ্ছ খুব ভক্তি সহকারে কিন্তু পুজো দিতে বসে গেছে। দাদা ভাইও ফার্স্ট বিজনেস স্টার্ট করার জন্য প্রথম পুজোটা কিন্তু দুই গোপুসোনাকে আর নিচে বিশ্বকর্মা ঠাকুর, কালী ঠাকুর আর ওর মাকে দিয়েই পুজোটা দিয়ে ও বিজনেসটা স্টার্ট করছে। তো তোমরা কিন্তু সকলে কমেন্ট করো এবং তোমরা সকলে কিন্তু আমাদের পাশে থেকো, ঠিক আছে? তো যাই হোক, যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে দেখতেই পাচ্ছ অঙ্কুর কিন্তু ভীষণ ভক্তি সহকারে পুজো দিচ্ছে আর অল টাইম ওই পুজো দেয়। তোমরা সকলেই কম বেশি আগের ভিডিওগুলোতে দেখে ফেলেছো অলরেডি। অঙ্কুর একটা বাচ্চা মানুষ, তো ও সবসময় চেষ্টা করে যে ও গপুকে খেতে দেওয়ার। আর এখানে দেখতে পাচ্ছ ইনি আমার শাশুড়ি মা, ইনি মারা গেছেন প্রায় বিগত 8 বছর আগে। তো যাই হোক, ভীষণ মিস করছি। আজকে হয়তো সব কিছু আছে, আমাদের সঙ্গে সমস্ত কিছু আছে, শুধু নেই একমাত্র উনি। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চা আমাদের বাড়িতেই মানুষ হয়েছে, কিন্তু পাড়ায় অনেক বাচ্চাই আমাদের বাড়িতে মানুষ হয়েছে আমার শাশুড়ি মায়ের কাছে। বাট আমার যে ছেলে অঙ্কুর, ওর ভাগ্যে আর ঠাম্মির আদর খাওয়া জুটলো না। তো যাই হোক, কী আর করা যাবে, সবটাই ভাগ্যে পরিহাস। এখন বুঝি যে একটা মানুষ মাথার উপরে থাকলে কতটা সাপোর্ট পায় মানুষ। তো এখন ঠাম্মিকে প্রচুর মিস করে, মানে ঠাম্মিকে অঙ্কুর সবসময় বলে যে মামাম ঠাম্মি কোথায় গেছে, আকাশে এরোপ্লেনে চড়েও কোথাও চলে গেছে, মানে এরকম ধরনের ওর নানান রকম কিউরিসিটি। তো জানোই, বুঝতেই পারছো যে বাচ্চাদের মনে নানান রকমের প্রশ্ন জাগে। তো সেই সমস্ত প্রশ্নগুলো অঙ্কুরের মনেও জাগে। আর করার নেই, ভগবান ওর ঠাম্মিকে, মানে ওকে দেখার সৌভাগ্য করে দেয়নি। তো যাই হোক, মোটামুটি অঙ্কুর এখানে রাত্রেবেলায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ও গোপাল, আমিও চাই যে ও যতদিন পারে, যতদিন ও চায়, ওর মন চায় ও গপুকে ওই পুজো দিক। এক গপু আর এক গপুর পুজো দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, মোটামুটি কিন্তু অঙ্কুরের ভীষণ ভালো লাগে গোপু সোনাকে পুজো দিতে। ওকে খাইয়ে দেয়, সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে ও গোপু বসে রয়েছে, এক এক করে ওর মাথার চূড়া খুলছে, তারপরে বাসিগুলো পাশে রাখছে, রেখে দিয়ে সুন্দর করে কিন্তু বালিশ দিয়ে মশারি টাঙিয়ে লেপ দিয়ে গায়ে ও কিন্তু সুন্দর করে শয়ন দিয়ে দেবে ঠাকুরকে। তো চলো দেখো তোমরা নিজেরাই, ভীষণ এক্সপার্ট হয়ে গেছে ও গপুকে পুজো মানে পুজো দেওয়ার জন্য। তো চলো
দেখো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটুখানি বাচ্চা বুঝতেই তো পারছো অনেকটাই সুন্দর করে কিন্তু গুছিয়ে কাজ করে। তো তোমরা যদি একটুখানি কমেন্ট করো, অঙ্কুরও দেখবে, সেইগুলো ভীষণ মানে ভালো লাগবে ওর, তাই না বলো? তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু গোপুসোনাকে শুইয়ে দিয়েছে, দিয়ে বালিশ দিয়ে দিয়েছে কোলে, তারপরে ও কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এখন কি করবে জানো? মশারিটাকে ও টানিয়ে দেবে। তো চলো দেখো। ও যখন বাড়িতে এসছে, মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তখন বারবার একটা কথাই বলছে যে মাম্মা আমি গপুকে আগে নিয়ে যাব। তারপরে যে যাই হোক, আমি বললাম যে না, তুমি বাড়ি যাচ্ছ, গপু তো বাড়ি যাবে, গপুও গিয়ে তো নতুন ঘরে ঢুকবে। তো যাই হোক, বাপের বাড়িতে একটা নর্মাল সিংহাসনেই ছিল। তো তারপরে গপুর জন্য কিনে আনা হলো নতুন সিংহাসন, আর সেই সিংহাসনেই অঙ্কুর গপু সোনাকে পুজো দেওয়া স্টার্ট করলো। তো দেখতে পাচ্ছ এখানে পুজো দিয়েছে, সুন্দর করে প্রসাদটা আবার রেখে দিল। আর আসনটা ঘুচাচ্ছে দেখো, শুধুমাত্র মানে বড় ছাড়া এরকমভাবে সুন্দর বা ঘুচানো এটা খুব একটা পসিবল নয়। তো দেখো কি সুন্দর ঘুচাচ্ছে আসনটা। ওর কিন্তু ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মশাই টানিয়ে দিয়েছে, এখনও নেমে যাচ্ছে আস্তে আস্তে। আর এখন মানে লাইটটা নিভিয়ে দিয়ে নাইট লাইটটা জ্বালিয়ে দেবো। চলো, গুড নাইট সকলকে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্টে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো ভিডিওটা।